বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দিন দিন জটিল হচ্ছে পরিস্থিতি। ময়মনসিংহের গৌরীপুরে দলটির দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় মারা গেছেন একজন, যদিও স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে কুমিল্লার লাকসাবে বিএনপির গণসংযোগে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 15 জন। এছাড়া টেকনাফে সড়ক অবরোধ, শেরপুর ও চাঁদপুরে বিক্ষোভ করেছে বিএনপি। ময়মনসিংহ ৩ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে উত্তেজনা চলছিল দুই পক্ষের মধ্যে। সেই বিরোধ সংঘর্ষে গড়ায় রবিবার বিকেলে। অভিযোগ উঠেছে, বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে যাওয়ার সময় বিএনপির প্রার্থী এম ইকবাল হোসেনের সমর্থকদের ওপর হামলা চালায় মনোনয়নবঞ্চিত তাইবুর রহমান হিরণের সমর্থকরা। এরপর দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। বিশৃঙ্খলার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন আজিম আহমেদ আবিদ নামে এক যুবক। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 8 জন। সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক হিরণকে বহিষ্কার করেছে বিএনপি। এদিকে কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে দলটির মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলা সহ অন্তত 15 জন আহত হয়। সামিরা আজিম গণসংযোগে গেলে একই আসনে বিএনপির মনোনয়ন পাওয়া আবুল কালামের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। গাইবান্ধা 5 আসনে স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ ও বিএনপির প্রার্থী ফারুক আলম সরকারের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনার জেরে সাঘাটা উপজেলা ও সংলগ্ন এলাকা জুড়ে 144 ধারা জারি করেছে প্রশাসন। এছাড়া কক্সবাজারের টেকনাফে 2 ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপির মনোনয়ন না পাওয়া মুহাম্মদ আবদুল্লাহর সমর্থকরা। শেরপুর 1 ও চাঁদপুর 4 আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তৃণমূল ও জনমত জরিপের ভিত্তিতে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান তারা। ডিবিসি নিউজ ডেস্ক।